বনে যাওয়ার জন্য পৃথ্বীরাজ অস্থির হয়ে যায়। কি হয়েছে আমার সোনা ছেলে? তার মুখটা কেন ভার? আর আজ বুঝি পাঠশালা নেই? মা, আমার সব বন্ধুদের পিতা আছে, আমার পিতা কোথায় মা? সে কেন আসে না? এই সুপ্রিয়াকে কোনো ভরসা নেই, আরো কোনো কাজেরই নয়। জাদু আয়না, আমাকে দেখা পরিণীতা এখন কোথায় আছে। কিন্তু জাদু আয়না কিছুই দেখায় না, কারণ জাদু আয়না জানে পরিণীতার সূত্র ধরেই ওরা রাজকুমারকে খুঁজে পাবে। রাজবধূ, ওরা যদি একবার আপনাদের চিনতে পারে তবে তো আপনাদের বিপদ হবে। না শঙ্খমালা, আমার কুমারের অধিকার ওই প্রাসাদের প্রতিটা কোণে। আমার রাজকুমার কেন তার পিত্রালয়ে যাবে না বলো তো? কেমন করে যাবেন রাজবধূ? আপনাদের যে একা যেতে দিতে মন চাইছে না। এক ভিখারির ছদ্মবেশে প্রাসাদে যাবে আমার পৃথ্বীরাজ। আমি কেবল বাইরে থেকে ওকে নজরে রাখবো। মা দেখো, আমাকে চিনতে পারো কিনা? আমার ছদ্মবেশটা কেমন হয়েছে? আমি তোমাকে কথা দিচ্ছি কুমার, ভিখারির বেশে নয়, একদিন আমি তোমাকে রাজকুমারের বেশেই প্রাসাদে নিয়ে যাব। তখন পরিণীতা আর ভিখারি রূপী রাজকুমার গেল রাজপ্রাসাদে। তখন রাজগুরু আর মহারাজ বাগানে কাজ করছিলেন। তোমরা এখানে কেন কাজ করছো? তোমাদের কোনো দাস দাসী নেই? তোমাদের দেখে তো কোনো দাস বলে মনে হচ্ছে না। তোমরা কারা? তুমি কে খোকা? এখানে কেন এসেছো? আমি আমার পিতাকে খুঁজতে এখানে এসেছি। আমি শুনেছি রাজবাড়িতে কাজ করতে এসেই আমার পিতা আর ঘরে ফেরেনি। ও, এখানে যারা হারিয়ে যায় তাদের আর ফিরে পাওয়া যায় না। তোমার পিতাও হারিয়ে গেছে খোকা, তুমি ফিরে যাও। ইস, তোমার হাত তো কেটে গেছে। দাও, তোমার হাতে ঘাসের রস লাগিয়ে দিচ্ছি। আমি মালির ছেলে, আমি সব জানি। তুমি তো বেশ বুদ্ধিমান। মহারাজ, আমি বাগানের পেছনের দিকটায় গেলাম। সাবধান মহারাজ, ওরা কেউ দেখে নিলে আপনার বিপদ হবে। রাজগুরু মশাই, এতদিন পর মন খুলে কথা বলতে ইচ্ছে করছে। এই বালককে মনে হচ্ছে কত আপন, মুখের আদলটা মনে হচ্ছে কত চেনা। আপনি যান রাজগুরু, আমি আসছি। রাজগুরু প্রাসাদের পেছনে বাগানে গেল কাজ করতে, আর পরিণীতা রাজগুরুকে দেখে তার কাছে এলো। রাজগুরু মশাই, এ কি হাল করেছে ওরা আপনার সাথে? ওদের সব পাপের হিসেব দিতে হবে। রাজবধূ, আপনি আপনি ফিরে এসেছেন। আপনি চলে যান রাজবধূ, ওরা আপনাকে দেখতে পেলে প্রাণে মেরে ফেলবে। আপনি পালান। অনেক হয়েছে, এবার আমি সব পাপের হিসেব নেব। আমি এসেছি আমার কুমারকে তার পিতার বাসস্থান দেখাতে। আর কয়েকদিন আপনারা ধৈর্য ধরুন। আমার কুমারের 15তম জন্মদিনে আমরা প্রাসাদে ফিরব। ডাইনিকে তার যোগ্য শাস্তি দেব। কোথায় কোথায় আমাদের রাজকুমার? রাজবধূ কোথায়? ও প্রধান ফটকে গেছে, আবার দেখা হবে। তখন সেখানে এলো রাজকন্যা সুপ্রিয়া। এত কাজে ফাঁকি দিলে তো হবে না। যেদিকে খেয়াল করব না সেখানেই ফাঁকি। রাজগুরু, কে ছিল এখানে? আপনি কার সাথে কথা বলছিলেন? আমি স্পষ্ট আপনার গলা শুনতে পেয়েছি। আমি আমার ভাগ্যের সাথে কথা বলছিলাম, আমার অদৃষ্টকে অভিযোগ করছিলাম। আমার ভাগ্য আমাকে নিয়ে কোন পাশা খেলছে আমি আজও বুঝতে পারলাম না। আহা, এত কথা কিসের? যত সব। তবুও সুপ্রিয়ার মনের সন্দেহ দূর হলো না। ওদিকে রাজকুমারকে নিয়ে মহারাজ ভীষণ খুশি। তোমার সাথে আমার অনেক ভালো সময় কাটলো। তোমার নাম কি? আমার মা আমার জন্য চিন্তা করছে। আমাকে যেতে হবে দাদু ভাই, আমি আসি। দাদু ভাই, আহা, কতদিন অপেক্ষা করেছি। আজ আমার কেন এত আনন্দ হচ্ছে। রাজার আনন্দ যে আর ধরে না। বলি, এত ফুর্তি কিসের? না, কিছু না। বলি, সারাদিন এত কাজে ফাঁকি দিলে চলবে? আমার জন্য আস্ত হাতির ভুনাটা কে রান্না করবে? সময় মতো খাবার না পেলে আমি তোমাকেই খেয়ে নেব। তা তুমি পারবে না। পারলে কি আর আমাকে এতদিন এভাবে বাঁচিয়ে রাখতে? আমি এখন যাচ্ছি তোমার খাবার তৈরি করতে। পরিণীতার কাছে ফিরে এলো রাজকুমার পৃথ্বীরাজ। কুমার, ওরা কেউ তোমাকে দেখে নেয়নি তো?
না মা, ওরা আমাকে কেউ দেখতে পায়নি। তবে মা, আজই আমি লুকিয়ে প্রাসাদে যাব। আমার বাবা কোথায় আছে আমাকে জানতে হবে। না বাবা, ফিরে চলো। তুমি এখনো বড্ড ছোট, আর তাছাড়া ওরা তোমাকে ছাড়বে না। আমি যাব আর চলে আসবো মা। সূর্য তো ডুবেই গেল, অন্ধকারে ওরা আমাকে খুঁজেও পাবে না। তুমি যতটা সহজ মনে করছো মোটেও তত সহজ নয়। ওরা ঘ্রাণ পেয়েই তোমাকে খুঁজে বের করতে পারবে। না মা, আমি যাবই। মহারাজের কষ্টগুলো আর চোখে দেখা যাচ্ছে না। আর এবার আমি ওদেরই অস্ত্রে মারবো। মায়ের কাছে সন্তানের চেয়ে বেশি দামি আর কিছুই নয় পৃথ্বীরাজ। বাবা, ফিরে চলো। ভয় পেও না মা, রাজপুত্রের মায়ের কি ভয় পেলে চলে? বেশ, তুমি ফিরে না আসা অবধি আমি ওই দূরের গাছের নিচে অপেক্ষা করব, কেমন? নিজের খেয়াল রেখো কুমার। আর শোনো, ডাইনি কিংবা রাজকন্যা সুপ্রিয়ার থেকে সাবধান। আজ থেকে শুরু হলো রাজকুমারের রাজ্য আর তার পিতাকে খুঁজে বের করার লড়াই। সফল হয়ে ফিরে এসো আমার রাজকুমার। সবার চোখ এড়িয়ে রাজকুমার চলল রাজপ্রাসাদে। ইস, প্রাসাদের কি হাল! কোথাও কেউ নেই। তবে ভালোই হলো, এবার জমবে মজা। রাজপুত্র গেল সুপ্রিয়ার কক্ষে। সেখানে গিয়ে সে সুপ্রিয়ার বেশ কিছু কাপড়ে আগুন জ্বালিয়ে দিল, আর ডাইনির কক্ষের দেওয়ালে লিখল, প্রাণ তোমার বাঁচাতে পালাও রাতের আধারে। কে আছো? বাঁচাও! আগুন, আগুন! কিন্তু কেউ এলো না। রাজকন্যা তার কক্ষ থেকে বেরিয়ে এলো। ওদিকে ডাইনি তো বেশ অবাক। কে এলো প্রাসাদে? এমন ভারী একটা কথা লেখার সাহস কার হলো? কেমন একটা ফুলের গন্ধে চারিদিক ভরে গেছে। কে এসেছে প্রাসাদে? কার এত সাহস আমাকে হুমকি দেয়? সাহস থাকলে সামনে এসো। ডাইনি তারকা, আমার পক্ষে হঠাৎ করে আগুন লেগেছে। দ্রুত এসে তুমি সব আগুন নিভিয়ে দাও। আগে বলো, এটা কে করেছে? কার কাজ এটা? আমি জানি না, তবে ওই মহারাজ আর রাজগুরুকে আটকে রাখলেই আসল সত্যিটা জানা যাবে। এসো, আগে ওদের ব্যবস্থা করছি। দাদা জানা রাজগুরু মশাই আমার জন্য কষ্ট পাবে। না না, এটা হতে পারে না। আমাকে কিছু করতে হবেই। রাজপুত্র তখন কিছু কাচের গুলি ছড়িয়ে দিল, আর তখনই ডাইনি আর রাজকন্যা সুপ্রিয়া পা পিছলে পড়ে গেল। আহ, পড়ে গেলাম কেমন করে? ওরে, মরে গেলুম রে। এই সব তোমার জন্য। তুমি আসলে আমাকে মারতে চাও। আমি তো রাজ্যের সর্বেসর্বা। একবার আমাকে উঠে দাঁড়াতে দাও, আমি দেখাচ্ছি তোমার মজা। শঙ্খমালা, মা বলেছিল সোজা গিয়ে একটা মস্ত দরজা, তার পাশের দিক দিয়ে গেলেই কারাগার। আমার এখনই ওদিকে যেতে হবে। পৃথ্বীরাজ কারাগারে গেল, আর আধো আলোতে ওর বেশ ভয় হচ্ছিল, কিন্তু তার মনে ছিল তার বাবাকে খুঁজে পাওয়ার আশা। পানি, কেউ আমাকে একটু পানি দাও, আর পারছি না। রাজপুত্র সূর্য, তুমি কে খোকা? আমার খোঁজে তোমাকে কে পাঠিয়েছে? আমার মা, রাজবধূ পরিণীতা। আমি আমার মা আর এই রাজ্যের দুঃখ দূর করতে এসেছি। আপনাকে এত সহজে খুঁজে পাবো সেটা ভাবতে পারিনি পিতা। আপনি আমার কাছে আসুন পিতা। আমার কুমার, তুমি বেঁচে আছো? হায় নিয়তি, এত বছর পর আমার পুত্রের দেখা পেলাম। ওকে দুহাতে জড়িয়ে ধরার মতো সাধ্য আমার নেই। আমি এক অভাগা পিতা। পিতা, আপনাকে এই পাথর দশা থেকে কেমন করে মুক্ত করব? তুমি ডাইনির ঘরে রাখা লাল পদ্ম ফুলটি তুলে এনে আমার পায়ে ছোঁয়ালে আমি আবার আগের মতো হয়ে যাব। কিন্তু ডাইনি সেটা কোথায় রেখেছে তা সে ছাড়া আর কেউ জানে না। আপনি চিন্তা করবেন না পিতা, আমি সেই লাল পদ্ম ঠিক খুঁজে নিয়ে আসবো। পৃথ্বীরাজ গেল ডাইনির ঘরে, কিন্তু সেখানে সে কিছুই দেখতে পেল না। ওদিকে ডাইনি তার কক্ষে চলে এলো। এই কক্ষে তো কেউ আসছে। এবার আমি কোথায় লুকাবো? ডাইনিকে আমাকে ধরে ফেলবে। এবার কি হবে? কুমার সে কখন প্রাসাদে গেছে? এখনো কেন ফিরছে না? ও কি রাজপুত্রের দেখা পাবে, নাকি ডাইনি? না না, আমি একদম খারাপ কিছু ভাববো না। আমাদের সাথে অনেক খারাপ হয়ে গেছে, আর কিচ্ছু খারাপ হতে পারে না। হায় নিয়তি,
আমার কুমারের সহায় হও। আমার কুমারকে রক্ষা করো বিধাতা। জন্মের পর থেকে এতটুকু সুখ ওর কপালে জোটেনি। আমি পিতা হয়েও কুমারকে রক্ষা করতে পারিনি। এ যে একজন পিতার জন্য কতটা যন্ত্রণার তা কেবল সেই জানে। ওদিকে রাজগুরু আর মহারাজের আজ যেন বেশ আনন্দের দিন। মহারাজ, আজ রাজবধূ এসেছিল তার কুমারকে প্রাসাদ দেখাতে। রাজবধূ আমাকে কথা দিয়েছে আমাদের দুঃখের অবসান সন্নিকটে। আপনি আমাকে কেন ডাকলেন না রাজগুরু মশাই? পরিণীতা মাকে অনেক কিছু বলার ছিল, তাদের সাবধান করতে হবে। আমিও কিছু বলতে পারিনি মহারাজ। তার আগেই রাজকন্যা সুপ্রিয়া সেখানে এসেছিল। কি বলছেন? রাজকন্যা কোনো সন্দেহ করেনি তো? না না, আমি যতটা পারি চেষ্টা করেছি তাকে বুঝতে না দেওয়ার। তবে মহারাজ, আমাদের রাজপুত্রের মতোই ও বড় হলে ঠিক আমাদের রাজপুত্রের মতোই হবে। ইস, যদি বুঝতে পারতাম ওটাই আমার রাজকুমার, আমি ওকে একটু আদর করে দিতাম। ওর ছোঁয়ায় আমার মনে হয়েছিল ও আমার খুব আপন। রক্তের টান এ এক আজব বন্ধন মহারাজ। যদি রাজপুত্রের কোনো খবর পাওয়া যেত। মনে নেই দরবেশ বাবা কি বলেছিল? মা পুত্রের মহামিলনে প্রকাশ পাবে রাজপুত্র। এবার আমাদের সুদিন আসবেই। কি ভেবেছো তোমরা আমার আর ডাইনির সম্পর্ক নষ্ট করে দেবে? তোমরা কিছুই করতে পারবে না। কি করেছি আমরা? আমরা কিছু করতে চাইলে অনেক আগেই করতে পারতাম। তবে কুসন্তানের জন্য কুপিতা আমি হতে পারিনি। আমি আজও তোমাকে স্নেহ করি। স্নেহ? তোমার ওই স্নেহ মমতার কোনো মূল্য নেই। আমার চোখে কেবলই তুমি আমার স্বামী সন্তানের খুনি বই, আর কিছুই নাও। তো বন্ধুরা, এবার কি রাজকুমার পৃথ্বীরাজকে ডাইনি ধরে ফেলবে নাকি ঘটবে অন্য কিছু, সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।